সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা শুরু করলাম আমাদের মা ছেলের ব্রেকফাস্ট দিয়ে। আর এই বৃষ্টির কারণে আমাদের উঠতে খুবই লেট হয়ে যাচ্ছে। তার কারণ দোষটা বৃষ্টির ছিল, আমাদের নয়। কেননা বৃষ্টির ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল যার জন্য ঘুমটা খুব ভালোই দিচ্ছিলাম। যাই হোক, আজ বাবানকে নিয়ে কিছু কথা বলবো। দেখো, বাবান দিন যত যাচ্ছে তত বাবানের দুষ্টুমি বেড়েই যাচ্ছে। ওর দুষ্টুমি কমানো খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমাদের। বেশ কিছুদিন হচ্ছে ওকে বই নিয়ে বসানো যাচ্ছে না বিকালবেলাতে। সকালবেলা যাই হোক কষ্টে মষ্টে যেভাবে বই নিয়ে বসাচ্ছি, কিন্তু বিকালে বই নিয়ে বসাতে পারছি না। তার কারণ এটাই ছিল যে ওর পিপির বাড়িতে গেলে ওর পড়াশুনো করতে হয় না, সবসময় খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, খুব মজায় থাকে। আর কিছুদিন বৃষ্টির কারণে সকাল সকাল বৃষ্টি হওয়ার জন্য বাবানকে স্কুলেও নিয়ে যাওয়া হচ্ছে না। আর হুট করে রাত্রে প্ল্যানিং হয়েছে যে সবাই খিচুড়ি খাবে, তাই এদিকে মাসি খিচুড়ি বানাচ্ছিল সবার জন্য। আর এদিকে বাবানের বাবাকে ওর সঙ্গে খেলার জন্য রিকোয়েস্ট করছিল। আর এদিকে ওর সঙ্গে খেলছিল না বলে ওর খেলাটা জুতো হচ্ছিল না, যেহেতু ওর পিপি বাড়িতে ছিল না। আর এদিকে এই ছোট্ট পুতুলটাকে নিয়ে খেলা করছিল, আবার ওর নামও রেখেছিল। ওর নাম ছিল বল্টু। বলছে, বল্টু তুমি এখানে ঘুমিয়ে থাকো। বল্টুকে ঘুম পড়াচ্ছিল। পদা এখানে বসে পদা। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে এসেছিলো, তার জন্য বাবানকে আগে খাইয়ে দিল। তার কারণ ছিল ওকে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগে, তাই মাসি ওকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমাদের খাবার চলে এসছে। রাত্রেবেলার খাবারে আমাদের ছিল খিচুড়ি আর দুপুরের কিছু তরকারি ছিল। তাই দিয়ে টাটা গাইস, গুড নাইট।